অনুমতি ছাড়াই রাতের আঁধারে রাস্তার পাশে থাকা সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের খোকন বর্মন, গিরিশ বর্মন, পরিমল বর্মন, প্রদীপ বর্মন, দীনেশ বর্মন এবং বাবলু বর্মন সহ ওই গ্রামের একাধিক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় লোকজনদের ভাষ্যমতে রাতের আঁধারে গাছগুলো কাটা হয়েছে। সবগুলো গাছই জীবিত ছিল। গাছ কাটার বিষয়ে ইউএনও বা ইউনিয়ন পরিষদের কারো কাছ থেকে কোনো অনুমতি নেয়নি তারা। গত 4 জানুয়ারি মধ্যরাতে অভিযুক্তরা উপজেলার আমাইর ইউনিয়নের শিমুলিয়া সিধাতল রাস্তার মধ্যবর্তী স্থানে থাকা রাস্তার দুপাশের আনুমানিক 8 থেকে 10টি সরকারি গাছ কাটে। পরদিন রাতে ওই গ্রামের ইউএনওর পাঠানো ইউপি ভূমি অফিসের নায়েব এবং গ্রাম পুলিশ সরেজমিনে গিয়ে কাটা গাছগুলো দেখতে পান। উল্লেখ্য, সড়কের পাশে থাকা গাছগুলো ইউনিয়ন পরিষদের আওতাধীন। অনুমতি ব্যতি রেখে এসব গাছ কাটা আইনত অপরাধ। অথচ ইউনিয়ন পরিষদ থেকে কোনো প্রকার অনুমতি ছাড়াই রাতের আঁধারে রাস্তার পাশে থাকা সরকারি গাছগুলো কেটেছে অভিযুক্তরা। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পরিমল বর্মন বলেন, আমার পুরা 2-3 কাজ অনুমতি কেউ দেয়নি ভাই। এ বিষয়ে অভিযুক্ত প্রদীপ বর্মন বলেন, মানে ঘরে 4টা গাছ কাটা পড়ছিল। গাছ কাটার বিষয়ে অভিযুক্ত খোকন বর্মন বলেন, ছেলে ফেলেরা কাটিতে নিউজ দিবেন, এতে যদি ওই জেল হোক ফাঁসি হোক, জেল থাকতে সমস্যা নাই। গাছ কাটার বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম জানান, ওরা এই যে গাছ যখন কাটিছিল তখন বিষয়টা আমি জানতাম। ইউনুসার ফোন দিয়েছিল রাত্রে, তারপরে গ্রাম পুলিশ পাঠাইছিলাম, পাঠিয়ে খবর নিয়েছিলাম যে কাটি গাছ গাছ আমি জব্দ করিনি। আমি ওই তখন খালি ওই মুহূর্তে আমি পাঠাইছিলাম ওই গ্রাম পুলিশ আর আর ওই আপনার মেম্বারে ওই ওয়ার্ডের। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, মরা গাছ নয়, এটা ইয়া ছিল, মরা গাছ ও কাঁচা গাছ। ইয়ানা মহোদয় আমাকে বলেন, এই এসিলেন মহোদয় বলছিলেন। আমি গ্রাম পুলিশ পাঠাইছিলাম, আমি যাইনি। গাছ কাটার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, যেদিন গাছ কাটছে রাতে ওই দিনই তো আমি যে ইউনিয়ন পরিষদের মেম্বারকে পাঠাইছি, ওদের ওইটা জব্দ করে রাখার কথা আর কি। হ্যাঁ, তখন তো বন্ধ করে দিয়ে ওটা কেটে করছি যে ইউনিয়ন পরিষদের গাছ ওরাই রাখবে জব্দ করে, তারপর যারা কাটছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিবে আর কি। লিখিত অভিযোগ দিবে তো আপনার গাছ কাটলে আপনার হচ্ছে বন বিভাগের কাছে দিবে, থানায় দিবে, পৌরসভা মানে এটা মালিক তো হচ্ছে যে ইউনিয়ন পরিষদ। আমার যেটা ইনস্ট্যান্ট কাজ ছিল ওখানে আমি নায়েব সাহেবকে পাঠাইছি, গ্রাম পুলিশকে পাঠাইছি, পাঠানোর পরে তারা গাছ কাটাটা যেটা ছিল গাছটা ওরা রাখছে ওখানে। হ্যাঁ, রাখার পরে ইউনিয়ন পরিষদের কাছে এটা চলে গেছে। এদিকে গাছ কাটার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও ইউনিয়ন পরিষদ থেকে এখনো উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইউএনও বলা সত্ত্বেও কাটা গাছগুলো এখনো জব্দ করতে পারেনি ইউপি সদস্য। এছাড়া লিখিত অভিযোগের ক্ষেত্রেও কোনো পদক্ষেপ নেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের।